হ্যালো ফ্রেন্ডস, থামনেলেই আশা করি বোঝা গেছে বনসাইয়ের ওজন কী করে কম করা যায় এই নিয়েই আজকে আর আলোচনা। যে কোনো বনসাইয়ের মূল তিনটি ভাগ: গাছের উপর থেকে প্রথম অংশ বিটপ, এর নিচে মাটি, আর তারপর সেই মাটিকে ধরে রাখার জন্য পট। উপরের অংশ মানে বিটপ অংশের ওজন উল্লেখযোগ্যভাবে কম করার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এই অংশের ওজন খুব বেশি হয় না। বাকি রইল পট আর মাটি। পট অনেকে অনেক রকম ব্যবহার করেন, যেমন পোড়ামাটি, সিমেন্ট, সিরামিক, এমনকি কাঠের পটও ব্যবহৃত হয়। এর মধ্যে কাঠ বাদ দিলে সিরামিক পট অন্যগুলোর থেকে বেশ হালকা হয়। এবার প্রসঙ্গ মাটি। আসলে বনসাইয়ের জন্য আমরা যে সাধারণ প্রাকৃতিক মাটি ব্যবহার করে থাকি, সেটাই মূলত বনসাইয়ের ওজন বাড়িয়ে দেয়। তাই বনসাই চর্চায় প্রাকৃতিক মাটির পরিবর্তে বিশেষ মাটি ব্যবহৃত হয়, যার ওজন প্রায় প্রাকৃতিক মাটির 4 ভাগের 1 ভাগ। এবার তাহলে সেই আলোচনা। আসলে এই মাটি আর্টিফিশিয়াল সয়েল বা কৃত্রিম মাটি। পৃথিবী জুড়ে এই মাটি মূলত বনসাই শিল্পীরা ব্যবহার করে থাকেন। আমরা একে সয়েললেস সয়েলও বলতে পারি, কারণ এতে কোনো প্রাকৃতিক মাটি থাকে না। আসলে বনসাইয়ের জন্য যে কোনো রেডি সয়েল মিক্স বা পটিং মিক্স এই ধরনের কৃত্রিম মাটি। তবে প্রাকৃতিক মাটি যে একেবারেই থাকে না তা ঠিক নয়, কোনো কোনো ক্ষেত্রে তা থাকতেও পারে, তবে তাও বিশেষ ধরনের। আবার আমরা একে লাইট ওয়েট সয়েলও বলতে পারি, কারণ এতে ব্যবহৃত বিভিন্ন উপকরণগুলো তুলনামূলক কম ওজনের। প্রথমে আমরা দেখে নেব কী কী উপকরণ মিশিয়ে এই মাটি তৈরি হয় এবং কেন। কৃত্রিম মাটির প্রধান উপকরণই হলো ভার্মিকুলিট। ভার্মিকুলিট একটা হালকা ওজনের খনিজ, যা প্রায়শই মাটির গঠন এবং উর্বরতা উন্নত করতে বিভিন্ন মাটির মিশ্রণে ব্যবহৃত হয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, সমপরিমাণ ভার্মিকুলিট সমপরিমাণ সাধারণ মাটির তুলনায় অনেক কম ওজনের। মূলত এটাই প্রাকৃতিক মাটির পরিবর্তন হিসেবে ব্যবহৃত হয়। মানে ভার্মিকুলিট একই সাথে জল এবং সমস্ত পুষ্টিগুণ ধরে রাখে, সয়েল মিক্সের ওজন না বাড়িয়ে বায়ু চলাচল স্বাভাবিক রাখে। ফুল এবং উদ্ভিজ্জ বাগানে বা পাত্রযুক্ত উদ্ভিদে ভার্মিকুলিট মেশালে উদ্ভিদের প্রবল বৃদ্ধি বজায় থাকে। উল্লেখযোগ্য পরিমাণে জল শোষণ এবং ধরে রাখার ক্ষমতা এবং অতিরিক্ত জল ছেড়ে দেওয়ার কারণে মাটিতে শিকড় পচা রোগ এবং অন্যান্য ছত্রাক আক্রমণ রোধ করা যায়। ভার্মিকুলিটের তাপ নিরোধক গুণ প্রখর গ্রীষ্মে উদ্ভিদের শিকড়কে তাপমাত্রার চরম ওঠানামা থেকে রক্ষা করে, যা বৃদ্ধির জন্য আরও স্থিতিশীল এবং অনুকূল। আবার এই খনিজ পদার্থটি জীবাণুমুক্ত এবং জড় পদার্থ। মাটির অন্যান্য উপাদানের সাথে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া করে না, ফলে এটা মাটিতে কোনো ক্ষতিকারক রোগ জীবাণু বা কীটপতঙ্গ জন্মানোর সহায়ক নয়। সেই সঙ্গে মাটিতে পিএইচ ওঠানামার বিরুদ্ধে এটা বাফার হিসেবে কাজ করে, যা উদ্ভিদের বৃদ্ধির জন্য আরও স্থিতিশীল এবং অনুকূল পরিবেশ তৈরি করে। এই সমস্ত কারণে শুধু পরিণত উদ্ভিদের জন্যই নয়, বীজ অঙ্কুরোদ্গম এবং প্রাথমিক চারা বৃদ্ধির জন্য এটা একটা উপযুক্ত মাধ্যম হিসেবে বিবেচিত হয়। কৃত্রিম মাটির দ্বিতীয় উপকারী উপাদান হলো পারলাইট। এটা মাটিতে মূলত বালি বা কোয়ার্টজ স্যান্ডের পরিবর্তে ব্যবহার করা হয়, কারণ এটা সমপরিমাণ বালি বা কোয়ার্টজ স্যান্ডের তুলনায় অনেক কম ভারী। তবে বিভিন্ন ধরনের গাছের প্রয়োজন অনুযায়ী এটা ভার্মিকুলিটের সঙ্গে বিভিন্ন অনুপাতে ব্যবহার করা হয়। এই বিষয়ে পরে ভিডিওতে বিস্তারিত থাকছে। ভার্মিকুলেটের মতো এটাও পিএইচ নিরপেক্ষ, তাই এটা মাটির অম্লতা বা খারত্বকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না। একইভাবে এটাও তাপ নিরোধক হওয়ার ফলে উদ্ভিদের শিকড়গুলোকে তাপমাত্রার চরম ওঠানামা থেকে রক্ষা করে, বৃদ্ধির পরিবেশ থাকে স্থিতিশীল। এটাও অজৈব উপাদান, ফলে জীবাণুমুক্ত, তাই আগাছার বীজ, রোগ জীবাণু, কীটপতঙ্গ জন্মানোর উপযুক্ত নয়। তাই স্বাভাবিকভাবে মাটিতে ক্ষতিকারক উপাদানের প্রবেশের ঝুঁকি কমে যায়। পারলাইটের কণা বালির মতো ভারী না হওয়ায় সময়ের সাথে সাথে এক জায়গায়, অর্থাৎ মাটির তলায় এক জায়গায় এসে জমে যায় না, ফলে মাটির গঠন সঠিক রাখে এবং মাটির শক্ত অনুর্বর হওয়ার সম্ভাবনাকে রোধ করে। অন্যান্য বিভিন্ন পটিং মিক্সের উপাদান যেমন পিট মস, ভার্মিকুলিট এবং বিভিন্ন জৈব পদার্থের সাথে পারলাইট সহজে মিশ্রণ করা যেতে পারে। ফলে বিভিন্ন উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী সুষম এবং পৃথক পৃথক অনুপাতে বিভিন্ন ধরনের মাটির মিশ্রণ তৈরি করা সম্ভব হয়। কৃত্রিম মাটির তৃতীয় উপকরণ হলো পিউমিস। এটা এক ধরনের আগ্নেয় শিলা, যা প্রায়শই মাটির গঠন উন্নত করতে ব্যবহৃত হয়।
পিউমিক্স মূলত মাটিতে গ্র্যাভেলস বা পাথর বা ইটের কুচি ইত্যাদির পরিবর্তে ব্যবহৃত হয়, কারণ আগের দুটো উপাদানের মতো এটাও খুব হালকা। ফলে পাথর বা ইটের কুচির পরিবর্তে পিউমিক্স ব্যবহার করলে মাটির ওজন উল্লেখযোগ্যভাবে কম থাকে। বলতে গেলে এই ধরনের পটিং মিক্সকে লাইট ওয়েট করার কৃতিত্ব মূলত পিউমিক্সেরই। সেই সঙ্গে এটা অসংখ্য ছিদ্রযুক্ত হওয়ায় মাটির মধ্যে চমৎকার বায়ু চলাচল বজায় থাকে। তেমনি জল ও পুষ্টিগুণও নিজে ধরে রাখতে পারে। অতিরিক্ত জল সহজেই সরিয়ে দিয়ে মাটির জলাবদ্ধতা রোধ করে। পিএইচ নিরপেক্ষ হওয়ায় এটাও একইভাবে মাটির অম্লতা এবং খারত্বের কারণ হয়ে দাঁড়ায় না। গ্র্যাভেলস বা পাথরের মতো সহজে তাপ শোষণ করে না, এটাও জীবাণুমুক্ত। ফলে উদ্ভিদের ভিন্নতা অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের মাটির মিশ্রণ তৈরিতে গ্র্যাভেলস বা পাথর বা ইটের কুচির পরিবর্তে এটা ব্যবহার করলে মাটির মিশ্রণ হয়ে ওঠে গাছের পক্ষে খুবই উপকারী। এই তিনটে মূল উপকরণের পাশাপাশি অনেকে আকাডামা সয়েলও পটিং মিক্সে যোগ করেন, তবে তা না হলেও চলে। আবার প্রয়োজন মনে হলে সাধারণ পাঁক মাটিকে শুকিয়ে নিয়ে ছোট দানায় ভেঙে এই তিনটি উপকরণের সাথে ব্যবহার করা যেতে পারে। যদিও আকাডামা সয়েল সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, তবুও সাধারণ মাটির তুলনায় আকাডামা সয়েলের বিশেষ যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটাও এ প্রসঙ্গে জেনে নেওয়া যাক। আকাডামা হলো এক ধরনের আগ্নেয়গিরির মাটি, যা সাধারণত বনসাই চাষ এবং অন্যান্য উদ্ভিদবিদ্যার অনুশীলনে ব্যবহৃত হয়। এই মাটি অত্যন্ত ছিদ্রযুক্ত, মাটির মধ্যে বায়ু চলাচলকে পর্যাপ্ত রাখে। এটা গাছের শিকড়গুলোর মধ্যে অক্সিজেন সরবরাহ করতে এবং মাটির সংকোচন রোধ করতে সহায়তা করে। ভার্মিকুলেটের মতো আকাডামারও জল ধারণ ক্ষমতা রয়েছে। এটা পর্যাপ্ত সময়ের জন্য মাটির আর্দ্রতাকে ধরে রাখে, আবার খুব সুন্দরভাবে অতিরিক্ত জল বেরও করে দেয়, ফলে জলাবদ্ধতা রোধ করে। একইভাবে এটাও পিএইচ নিরপেক্ষ। তবে আকাডামা একটা অন্য সাধারণ কাদামাটির মতোই উপাদান, যা সময়ের সাথে সাথে ভেঙে যাওয়ার সম্ভাবনা তো থাকছে, এবং সেই সঙ্গে সঙ্গে এর মধ্যে কিঞ্চিত পরিমাণে খনিজ পদার্থ থাকে, যা উদ্ভিদের কাজেই লাগে। তবে সাধারণ প্রাকৃতিক মাটির দানা যেমন খুব দ্রুত ভেঙে যায়, সে জায়গায় এটার ভেঙে গুঁড়ো হতে কিন্তু বেশ কিছুটা সময় লাগে। মোটামুটিভাবে এই উপকরণগুলো দিয়ে মিশ্রণ তৈরিতে এই অনুপাত বজায় রাখলে তা সার্বিকভাবে প্রাকৃতিক মাটির থেকে অনেক বেশি কার্যকরী হবে। অনুপাতটা হলো ভার্মিকুলেট ইজ টু পারলাইট ইজ টু পিওমিক্স সমান 2:1:1। কৃত্রিম মাটির বিভিন্ন উপকরণগুলো নিয়ে আলোচনা শেষে একটা গুরুত্বপূর্ণ কথা এই যে, আকাডামা সয়েল বাদে বাকি এই উপকরণগুলো দিয়ে মিশ্রণ প্রস্তুত করলে মাটিতে কোনো পুষ্টিগুণ থাকে না, আর আকাডামাতেও পুষ্টিগুণ সামান্যই থাকে। তাই গাছ বসানোর সময় এই সয়েল মিক্সে প্রয়োজন অনুযায়ী ফার্টিলাইজার মিশিয়ে নিতে হয়। যেখানে আমরা সাধারণ প্রাকৃতিক মাটি ব্যবহার করলে তাতে কিছু না কিছু পুষ্টিগুণ বর্তমান থাকে, সেখানে এই পটিং মিক্স একদমই পুষ্টিশূন্য। এই জন্য একে সয়েল বেসও বলা হয়। আর তাই এই ধরনের পটিং মিক্স ব্যবহার করলে উপযুক্ত পরিমাণে ফার্টিলাইজারের প্রয়োজন হয়। তবে মার্কেটে যে সমস্ত রেডি পটিং মিক্স পাওয়া যায় সেগুলোতে অবশ্যই যথেষ্ট সার থাকে। এখন বাজারে যদি এই মাটি রেডিমেড পাওয়া যায়, তাহলে আমরা কেন সেটা ঘরে তৈরি করতে যাব? এর কারণ হলো, প্রথমত বাজার চলতি লাইট ওয়েট পটিং মিক্সগুলো বেশ কস্টলি, কিন্তু আমরা যদি এই সয়েল মিক্সের উপকরণগুলো পৃথকভাবে কিনে মিক্স তৈরি করে নিই, তাহলে সেটা বেশ সস্তা হয়। দ্বিতীয়ত, রেডি মিক্সে উপকরণগুলোর অনুপাত এবং এতে থাকা সারের অনুপাত সবসময় জানা যায় না, তাই গাছের বিভিন্নতা অনুযায়ী উপযুক্ত মাটি এবং সারের যোগান দেওয়া সেভাবে সম্ভব হয় না। যাই হোক, আমরা যদি এই উপকরণগুলো পৃথকভাবে মিশিয়ে নিয়ে মিক্স তৈরি করি, তাহলে বিভিন্ন ধরনের গাছের জন্য এদের সঠিক অনুপাত কী হবে আর তাতে কীভাবে কোন কোন সার দেওয়া ঠিক, তা নিয়ে আসছে পরের ভিডিও। বেশ, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।